আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমাকে অনেকেই কমেন্টে বলে যে ভাই, আমি কবুতর একজোড়া কবুতর হাট থেকে কিনে এনেছি। আনার পরে আমি এক সপ্তাহ বাড়িতে রাখার পর ওরা ওর নিজের বাড়িতে চলে যায়, না না হলে ওরা অন্যর বাড়িতে চলে যায়, মানে হারিয়ে যায়। তো অনেকে আবারও আমাকে কমেন্টে বলে যে ভাই, আমি জোড়া তো কিনি নাই, একটা কবুতর কিনছি আর একটা কবুতর আমাদের বাড়িতে ছিল। তো একটা যে কবুতরটা কিনে আনছি সেই কবুতরটা এক সপ্তাহ যদি আমি বাড়িতে রাখি, রাখার পরে ও কিন্তু চলে যায়। তো এটা কিভাবে রাখলে বা কিভাবে সঠিক নিয়মে রাখলে কিন্তু ও স্থায়ীভাবে আপনাদের বাড়িতে থেকে যাবে। তো আমি এইটাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যদি এই ভিডিওতে কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। নতুন কবুতর কিনে আনার পর অনেকে একটা ভুল করে, সেই ভুলটা হলো যে ওরা কিনে আনার পর সাথে সাথে ওরা ওদের আগে যে কবুতরগুলো ছিল তাদের সাথে মিশিয়ে, মানে তাদের সাথে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে কি হবে আমি বলি। আপনাদের বাড়িতে যদি কোনো মেল কবুতর থাকে, নর কবুতর থাকে, তাহলে কিন্তু ওরা ডাকাডাকি করবে নতুন কবুতরের সামনে গিয়ে এবং মারামারিও করতে পারে। তার জন্যে কিন্তু নতুন কবুতরগুলা অনেক ভয় পায়। ওরা ভাববে যে এখানে থাকা আমাদের বিপজ্জনক। ওদেরকে যদি আপনারা 1 মাস ধরেও রাখেন তাহলে কিন্তু ওরা পরবর্তীতে যদি ছাড়া পায় ওরা কিন্তু চলে যাবে। তার জন্যে আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আনার পর আপনারা ওদেরকে একটা নির্দিষ্ট একটা খোপ দিবেন। যদি আপনারা ছেড়ে কবুতর পালেন তাহলে আপনারা একটা নির্দিষ্ট একটা খোপ দিবেন। খোপ দেওয়ার পরে ওই খোপের ভিতরে আপনারা খাবার পানি দিবেন। এক সপ্তাহ ধরে খাবার পানি দিবেন। আর কবুতরগুলাকে আর বাহিরে বাইর করবেন না, বাহিরে বাইর করবেন না। যখন ওরা এক সপ্তাহ ওই খোপের ভিতরে থাকবে, ওদের যে শরীরের গ্রান্টটা থাকবে সেই খোপের সাথে কিন্তু মিশিয়ে যাবে। ওরা তখন ভাববে, যখন 2-3 দিন 4 দিন যাওয়ার পরে ওরা নিজেরাই ভাববে যে এখানে আমাদের থাকাটা নিরাপদ এবং এখানে আমরা খাবার পাইতেছি। তাহলে কিন্তু ওরা ওইখানে থাকা শুরু করবে। যখন এক সপ্তাহ যাবে, আপনারা নতুন কবুতর এনে আনার পর কিভাবে পাখা বাঁধবেন যদি আপনারা দেখতে চান ভিডিওটি, তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করব। আর অনেকেই ইউটিউবে ভিডিও বানাইছে যে পাখা কিভাবে বাঁধতে হয়। তো আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন যে কিভাবে পাখা বাঁধলে আর কবুতর উড়তে পারবে না। তো আমি কিন্তু বেশিরভাগ কবুতরের পাখা কেটে দেই। কেটে দেওয়ার কারণ হলো যে যখন কবুতরকে পাখা কেটে দিবেন ওরা কিন্তু 1 মাস পর্যন্ত উড়তে পারবে না, যার ফলে ওরা আপনাদের বাড়িটা ঠিক মতো চিনে যাবে। তো সর্বপ্রথম আপনারা এক সপ্তাহ খোপে রাখবেন। খোপে রাখার পর 2-3 দিন আপনারা পাখা বাঁধা অবস্থায় আপনাদের যদি ছাদ থাকে ছাদের উপরে ছাড়বেন বা খোপের আশেপাশে ছেড়ে দিবেন। ওরা যখন এক সপ্তাহ পর যখন ওরা আপনাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে, ওইখানে কিন্তু বাড়িটা চিনে যাবে। যেমন দেখতেছেন আমাদের খোপের এখানে কিন্তু কবুতরগুলা ছাড়া আছে, এগুলো আমার বাড়ি কবুতর। এখন ওরা মানে একটা চিল আসার পরে কিন্তু ওরা উড়াল দিল। আপনারা এভাবে নিয়মিত করলে কিন্তু কবুতরটা বাড়ি চিনে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন আপডেট ব্লগে। আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে জাইদুল কবুতর ঘর। এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। কবুতর রিলেটেড যে ধরনের ভিডিও লাগে আমাকে খালি কমেন্টে বলবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিব এবং ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।